এই যে ভিডিওটা, এটা ঠিক আগের বছরের মানে 2024-এর জানুয়ারির ঠিক এই সময় মানে এই 9-10 তারিখেরই ভিডিওগুলো। তা আমার ফোনে এত বেশি ভিডিও হয়ে রয়েছে, মানে আগের বছরের পুরো টানা 1 বছরের ভিডিও আমি মানে পুরো ভ্লগ করে জমিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আগের বছরের মেনলি যখন সব ভ্লগগুলো দেয়া রয়েছে আমার ফেসবুকে, আর 1 বছরের মেমোরিগুলো আসছে, আমার এত মনে পড়ছিল যে বারবার মনে হচ্ছিল আমি ফোনটা তো মেনলি কিনেছি যে ভ্লগটাই করব বলে, কিন্তু ভ্লগগুলো করা হচ্ছে না কাজের চাপে। এখন নিজের সংসার, একার সংসার হয়ে গিয়েছে, আমি বাবাই মেয়ে, আমাদের 3 জনের সংসার হয়ে গিয়েছে আলাদা। এখন মেয়ের পিছনে ও যত বড় হচ্ছে এত সময় লাগছে, মানে সত্যি কথা বলতে একা হাতে একটা বাচ্চা মানুষ করা, এই যে মানে কেউ কোথাও নেই, ওই নিজে যতটুকু যা পাচ্ছ বাচ্চাকে, যা মনে হচ্ছে, বা ডায়েটিশিয়ানের থেকে জিজ্ঞাসা করে, এর কাছ থেকে ওর কাছ থেকে অনেক জিজ্ঞাসা করছি, বাট সেইভাবে সত্যি কথা কেউ বলে না যে বাচ্চাকে এই খাওয়াও বা ওই খাওয়াও তাই খাওয়াও, সবাই বলে তোমার যেটা ভালো মনে হয় সেটা। তো যেরকমভাবেই হোক, ডায়েটিশিয়ানের থেকে কনসাল্ট নিয়ে মেয়েটাকে এখন খাওয়ানো-দাওয়ানো সবকিছু, আর এই বাড়ির সবাই তো রয়েছেই। বলতে গেলে উপরে আ মানে আমার এক জা রয়েছে, আ দেওর রয়েছে। ওরা তো মানে তনিকে নিয়ে মানে ও সময় পেলেই নিয়ে যায়। নিচে ছোট কাকিমা রয়েছে, এক ননদ রয়েছে, পৌলমী। ও তো মানে এর পিছনে তো সারাদিন, কাকিমা পৌলমী বাড়ি থাকলেই সারাদিন দৌড়াচ্ছে। ওদিক থেকে অনন্যাদি উপর থেকে দেখতে পেলে, মানে আমার যে যা, সে দেখতে পেলে এর পিছনে দৌড়াচ্ছে, "এটা নিস না, ওটা নিস না, এটা করিস না, ওটা করিস না।" মানে মেয়েটা যত বড় হচ্ছে, দুষ্টু হচ্ছে। আর মেয়েটা যত বড় হচ্ছে ওর পিছনে ছোটাছুটি হচ্ছে। ও যত বড় হচ্ছে ওর পিছনে আমার ছোটাছুটি, দায়িত্ব, কাজকর্ম বেড়ে যাচ্ছে। আর এখন যেহেতু নিজের একার সংসার হয়ে গিয়েছে, সেই সংসার সামলে যখন একটু সময় পাই মনে হয় না একটু ফেসবুক দেখি, একটু হোয়াটসঅ্যাপ দেখি। মেনলি কারোর সঙ্গে আমার কথা বলা হয় না। আমি কাউকে মেসেজ করি না, কেউ আমায় মেসেজ করে না। আমি কারোর সঙ্গে যেচে পড়ে এখন আর কথা বলতে যাই না। কারণ সত্যি কথা বলতে মানে সবার বিপদে, সবার দরকারে যখন ঝাঁপিয়ে পড়ে এতগুলো বছর কাটালাম, তো কিন্তু যখন দিনে, দিনে এই যে বড় হচ্ছি, যে নিজের একটা দরকারে কাউকে পাওয়া যায় না, তখন সবার যে যার ব্যস্ততা। আ তো সেই হিসেব করে এখন নিজের মতন একাই গুছিয়ে নিয়েছি। একটা সংসারের মধ্যে যত দিন যাবে, যত মানুষ চিনতে পারবে, তো তত মানুষের সাথে মিশতে মানে আর ইচ্ছাই করবে না। তখন মনে হয় নিজের বাচ্চাটার প্রতি ফোকাস করি। আর যতদিন না একটা বাচ্চা নিজের লাইফে না আসে না, যে লাইফটা সম্পূর্ণ অন্যরকম থাকে। তখন মনে হয় সংসারে সবার জন্য করে যায়, নিজের ভাগেরটা না খেয়েও অন্যকে দিয়ে কি করে ভালো হওয়া যায়, সবার কাছে ভালো সাজা যায়, সংসারে কি করে ভালো বউ হওয়া যায়। এই করতে, করতে তো সংসারের কয়েকটা বছর প্রত্যেকটা মেয়ের জীবনেই প্রায় কেটে যায়। সবকিছু মানে স্যাক্রিফাইস করেও দিন শেষে এই বদনামটা শুনতে হয় যে ভালো বউ নয়, আম বা ভালো বৌদি নয়। যাই হোক, সেসব কথা সে সব সংসারেই হতে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যখন একটা বাচ্চা নিজেদের জীবনে চলে আসবে, তো তার প্রতি যখন একটা ফোকাস চলে আসবে, তাকে দেখা, খাওয়ানো-দাওয়ানো, তখন মনে হবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু যাক, আগে বাচ্চাটাকে ভালো করে মানুষ করি। তো আজ আজ যখন বসে, বসে আগের বছরের ভিডিওগুলো ফেসবুকে এলো মেমোরিতে, তো এত মন খারাপ হচ্ছিল, ভাবলাম ভিডিওগুলো তো আর এডিটিং করতে পারছি না। তো মেয়ের ভিডিওগুলো রয়েছে, একটু এডিটিং করে রাখি যতটা সম্ভব। মামা তার পায়ে দুটো হামি দিয়ে দি 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 সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে। উফ উফ বাবা, লাগবে এটা, খুলে দিলে খুলে দে। কোনো জিনিস মাথায় রাখবে না, একটা জিনিস যদি মাথায় রেখেছো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে দে, এনে 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 এনে। উফ শান্তি। উফ, হওয়া থেকে একটু মাথায় হেয়ার ব্যান্ড দিই, একটু কিছু দিই, কিচ্ছু উনি মাথায় রাখবে না, কিচ্ছু নয়। এখন শুধু বদমাশি। কই রে টুকি, 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 মামাম, চুকি 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 চুকি, আয়া 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 আয়া, হু হু।
এটা আগের বছরের ভিডিও মানে 2024-এ। তখন আমার মাম্মাটা কত ছোট ছিল, কিন্তু এখন ঠিক এই বছরেরই ভিডিও এইগুলো। এখন বসে বসে তার ভিডিওগুলো দেখছি আর ভাবছি তখনই ছোটবেলায় এত দুরন্ত ছিল, ভেবেছিলাম হয়তো বড় হয়ে একটু শান্ত হয়ে যাবে, কিন্তু যত বড় হচ্ছে ধীরে ধীরে দুষ্ট হচ্ছে। দেখ আমার পিছনে পাপ পাপ করছে, আমি ভয়েস ওভার করছি আর ওর খেলনা নিয়ে বসে বসে খেলছে। এক জায়গায় তো বসার লোক নয়, তো ওই গোটাতে এটা ওটা জিনিস দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে দুষ্টুমি করছে। তো সেদিন সেদিন সন্ধ্যে থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করা ছিলাম, তো ওই কিছুটা ঘুমিয়েছিল, তারপরে ঘুম থেকে ও উঠে মার কাছে ওকে রেখে দিয়ে, তা আমার একটু খিদে টিদে পাচ্ছিল, বাবাইও বাড়ি ছিল না, ভাবলাম একটু গিয়ে মোমো কিনে আসি। তো বসে বসে অপেক্ষা করছিলাম আমার মোমোটা কখন দেবে আর আমি বাড়ি গিয়ে খাবো। তো এই মোমোটা দিয়ে দিয়েছে আর নিয়েই মোটামুটি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে মানে একদম দোকানটার পাশে একটা ছোট শিব ঠাকুরের মন্দির পরে দেখা। তারপরে তো আমি বাড়ি এসে ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে মহারানী ঘুম থেকে উঠেছে, উঠে আর ওর এই যে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি। আর এখন যখন দেখছি ওকে, যে একটা বছর আগেও যখন হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে, তো কত মিষ্টি ছিল, শুধু শুয়ে থাকতো, ওকে কোলে করে নিয়ে সব জায়গায় ঘুরতে হতো, আর এখন সেইভাবে নিয়েও তো ঘুরতে হয় না। তুমি ওর নন্দ গোপাল, এটা ওর নন্দ গোপাল, লাড্ডু গোপাল উঠে চলে আসবে। তারপর ওর সাথে কিছুটা খেলাধুলা করে মামি সেদিন পিঠে দিয়েছিল, পিঠে খেয়েছিলাম। রাত্রে রুটি তড়কা করেছিলাম, রুটি তড়কা খেয়ে মামামকে ঘরে নিয়ে চলে আসি। আর ও তো এসেই উল্টে খেলাধুলা করছে। এই যে ও তিতারটা ছিল, এই তিতারটা এখন কোথায় খুঁজেই পাই না, কোথায় ফেলে দিয়েছে। না এখন তো সব জিনিস নিয়ে ওর ফেলার স্বভাব হয়ে গিয়েছে, তো কোথায় কোন জিনিসটা ফেলে আর খুঁজে পাই না। ভিডিওগুলোতে দেখি আর ভাবি 1 বছর আগে এই জিনিসটা ছিল, ওই জিনিসটা ছিল। তো তো ওর এই ভিডিওগুলো পেলাম, ছোট ছোট সারাদিনের ক্লিপগুলো, ভাবলাম এডিটিং করে রেখে দিই, অন্তত থেকে যাবে মেমোরিগুলো, নয়তো ফোনে স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে, ডিলিট করে দিলে আর পাবো না। তো চলো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই।